পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চায় না সরকার, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে তিনি বলেছেন, গণভোটের বিধান ফেরাতে হবে। এও বলেন, মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী ছিল পঞ্চদশ সংশোধনী, কারণ এই সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল বিভাগে আগে রিভিউ শুনানি হবে নাকি হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর রুল শুনানি হবে, এমন প্রশ্নে শুরুতেই নিজের অবস্থান পরিষ্কার করে যুক্তি উপস্থাপন শুরু করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই সংশোধনী বাতিল না হলে 90 ও 24-এর গণঅভ্যুত্থানের আত্মাহুতি বৃথাই থেকে যাবে। এর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল। এই রুলকে আমরা সাপোর্ট করি, তবে অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না। আমরা কয়েকটা জায়গা বলেছি এটা ইন্ট্রাভাইরাস থাকবে। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা। সংবিধানে গণভোটের বিধান ফেরত আনতেও হাইকোর্টে আর্জি জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন। এইটা কনস্টিটিউশনের সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশনের বাইরে। পঞ্চম দিনের মতো সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানি হয় বুধবার। বৃহস্পতিবার ফের এর শুনানি হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।